রাধে রাধে বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেল মোক্ষা দ্য স্পিরিচুয়াল জার্নিতে অনেক অনেক সুস্বাগতম। অনেকদিন পর ভিডিও বানানোর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী আমি। জয় জগন্নাথ। এখন রথযাত্রার পুণ্যতিথি চলছে, আজকে অষ্টম দিন। প্রভু জগন্নাথ, বলভদ্রজি এবং সুভদ্রা মহারানী সকলে বিশ্রাম করছেন কোথায়? শ্রী গুন্ডিচা দেবীর মন্দিরে, অর্থাৎ কিনা মাসি বাড়িতে। মানে অনেক মানে এটা একটা মতবাদ রয়েছে যে প্রভু জগন্নাথ তার মাসির বাড়িতে বিশ্রাম করেন। তাহলে কেন প্রভু জগন্নাথ তার সুভদ্রা মহারানী এবং বলভদ্রজিকে সাথে নিয়ে রথে চেপে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তা বিচরণ করেন, মানে রথে বিচরণ করে তার মাসি বাড়িতে যান? এরা একটা কনসেপ্ট রয়েছে বা ধারণা রয়েছে বা কিংবদন্তি রয়েছে, আমরা শাস্ত্রগ্রন্থ তো লিখিত পাই। তো সেটা হচ্ছে যে আমরা সবাই ভগবানের কাছে যাই, তো ভগবান কি করেন, বছরের একটি নির্দিষ্ট সময়ে ভক্তের জন্য পথে নেমে আসেন। তার কারণ হচ্ছে ভক্তের জন্য ভগবান। তো ভক্ত ভগবানকে ডাকছেন, যেমন সেবা করছেন, ভগবানেরও তো কর্তব্য রয়েছে যে আমার ভক্তের জন্য আমি কিছু করব, তার পাশে দাঁড়াবো, তার সামনে যাব। আর প্রভু জগন্নাথ কিভাবে দাঁড়িয়ে আছেন? একমাত্র উনি আমাদের সনাতনের ভগবান, যিনি হাত দুটো এরকম সামনে দিয়ে দাঁড়িয়ে আছেন, মানে যেটুকু হাতের অংশ আমরা দেখতে পাই। তার মানেটা কি? উনি সবসময় হাগ করতে চাচ্ছেন, মানে আমাদেরকে আলিঙ্গন করতে চাচ্ছেন, যে উইথ ওপেন হার্ট, একটা উন্মুক্ত হৃদয়, যে হে ভক্ত আমার কাছে এসো। কোথায় এদিক ওদিক খুঁজছো? না, সেখানে তুমি পাবে না। কোথায় রয়েছে? আমার কাছে রয়েছে সেই চরম শান্তি, আত্মার সাথে পরমাত্মার মিলন। ঠিক আছে? তো এই জন্যেই প্রভু জগন্নাথ রথে চেপে আমাদের সামনে চলে আসেন, মন্দির গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন তার বোন মহারানী সুভদ্রা এবং বড় ভাই বলভদ্রজিকে নিয়ে, বলরাম যাকে বলা হয়। তো এটাই হচ্ছে কনসেপ্ট। বাকি হচ্ছে ভক্তর যখন দুঃখ যন্ত্রণা হয়, ভগবান সহ্য করতে পারেন না, ঈশ্বর সহ্য করতে পারেন না, সেখানে ঈশ্বরকেও পরীক্ষার মুখে পড়তে হয় যে আমাকে এবার সামনে এগিয়ে ভক্তের জন্য রুখে দাঁড়াতে হবে। তা আর অশুভ শক্তিকে বোঝাতে হবে যে যে ভক্ত আজকে নির্বিকারভাবে আমার সেবা করছে, তার উপর যে অশুভ শক্তির অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধাচরণ করার জন্য কে আছে? তাকে সুরক্ষা দেওয়ার জন্য, ভক্তকে সুরক্ষা দেওয়ার জন্য, ভক্তকে আগে সৎ পথে, শুভ পথে, ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, স্পিরিচুয়ালিটির পথে, আধ্যাত্মিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কে তার রক্ষা করছেন? তো এটাও তো দেখাতে হবে অশুভ শক্তিকে। তো এটাই হচ্ছে ভক্ত আর ভগবানের সম্পর্ক। ধন্যবাদ, নমস্কার, রাধে রাধে, আর জয় জগন্নাথ। সবাই রথযাত্রা